অস্ত্রটা আমাকে দাও। দাও বলছি, ছাড়ো, ছাড়ো বলছি। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে শেষ করে ফেলবো আজকে। অপারেশন করবে, আমার নাম আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার মাঝখানে যে আসবে তার আমি এই অবস্থায় করব। আমি কিছুতেই হারবো না। অদিতের মুখোশ আমি টেনে ছিঁড়ে দেবো। দাদু, দিদা, মাম্মা, বাবা, তোমাদের সবার জন্যে আমি সত্যিটা সবার সামনে প্রমাণ করেই ছাড়বো। আর এই লড়াইটা আমি জিতে দেখাবই। আমি বলছিলাম কি, বৌদি কিন্তু একদম ঠিক বলেছে। নম্রতার ওজনের সমান অন্নদান করলে নম্রতার সব বিপদ দূর হবে। নম্রতা, 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 আরে মা, এইসব নোংরা তোর শরীরে কেমন করে এটা হলো? ওকে বসাও না। বল না, কি হয়েছে? আমি একটা চাদর নিয়ে এসেছি। আরে কি হয়েছে সেটা একটু বল না রে মা। বল মা, কি হয়েছে? আরে কি হয়েছে? আমি ঠিক আছি। মা, রেণুকা কিছু বলেছে নাকি? আর নাকি অদিত এসেছিল? অদিত কিছু করেছে নাকি? আরে বল না কি হয়েছে ঘটনাটা। আমি কিচ্ছু বলবো না এখন, আমার কথা কেউ বিশ্বাস করবে না। নম্রতা, বল না সোনা, কি হয়েছে? আরে বাবা, ছাড়ো না এসব। বেচারির কি অবস্থা হয়েছে, পুরো ভিজে গেছে। ওর তো জ্বর এসে যাবে। ওর পোশাকটা পাল্টে আগে ওকে এক গ্লাস গরম দুধ দাও। মিসক্যারেজ হওয়ার জন্য ওর শরীর দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় তো মেয়েদের শরীর আরো তাড়াতাড়ি খারাপ হয়। আমি একদম ঠিক আছি দাদু। ঈশানের মা কিচ্ছু করেনি, কাদায় আমার পা পিছলে গেছিল। আরে মা, নম্রতা, মা, নম্রতা। ভাই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। আমাদের নম্রতা খুব সাহসী, ওকে একটু সময় দে, তারপর জিজ্ঞেস করিস। এর সাথে খারাপ কিছু হয়েছে দাদা, কিন্তু ও আমাদের বলতেই চায় না সেটা। কারণ এটাও বিশ্বাস করে যে আমরা ওর কথায় মোটেই ভরসা রাখি না। তোর জন্য আমি বিধবা হয়ে গেলাম, চাইলেও তোকে আমি আশীর্বাদ করতে পারবো না নম্রতা। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। একবার যদি আমি ইলেকশন জিতে যাই, তারপরে সীতাই রাবণের লঙ্কা থেকে কোনোদিনও পালাতে পারবে না। তোমাকে এমন ভাবে টেনে নিয়ে আসবো যে পালিয়ে যাওয়ার আগে তুমি কেঁপে উঠবে। এমনিতেই ওর শরীর দুর্বল। বীর আর তনুর নামে তুই একটা কালো কলঙ্ক নম্রতা। না নম্রতা, না, তুই কিছুতেই হারতে পারিস না। সাহস রাখ মনে, সাহস রাখ। তোকে আরো শক্ত হতে হবে, লড়তে হবে। না না
নম্রতা, 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 তুই ঠিক আছিস তো? তোর ফোনটা কেন বন্ধ? ঈশান কখন থেকে তোকে কল করছে, কথা বলে নে। যদি আপনারা এটা না চান যে আমি সবার সামনে আপনার নাতনির কুকীর্তির কথাগুলো তুলে ধরি, তাহলে ওকে দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। ঈশান, হ্যালো নম্রতা, আমি কতক্ষণ ধরে ফোন করছি, ফোনও যাচ্ছে না, কথাও হচ্ছে না কোনো। আজকের পর থেকে আর কোনোদিন ফোন করবি না তুই আমায়। এইটাই শেষবার আমি তোর সাথে কথা বলছি, বুঝেছিস? নম্রতা, কি হয়েছে, ব্যাপারটা খুলে বল। যদি কিছু হয়ও তাহলে তুই আমায় জিজ্ঞেস করার কে রে? হ্যাঁ ঈশান, তোকে আমি আগে অনেকবার বুঝিয়েছি, আজকে আবার বোঝাচ্ছি আমি তোকে। আমি চাই না তোর বন্ধুত্ব, আর না চাই আমি তোর সহানুভূতি। আজকের পর থেকে না তুই আমার সাথে কথা বলবি, না তোর মুখ দেখাবি, না আমার সাথে কথা বলার চেষ্টা করবি, আর না তুই আমার সামনে আসবি। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আর আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নম্রতা, 1 মিনিট আমার কথাটা শোন। আরে একটু আগেই তো দেখা হলো, সব কিছু তো ঠিকই ছিল। কিছু তো একটা হয়েছে, একটা কিছু ঘটেছে যেটাও আমাকে বলছে না। এভাবে নম্রতা আমার সাথে কখনো কথা বলে না। আমি জানি তোর আর ঈশানের মধ্যে সম্পর্ক নেই, তোদের পথ আলাদা। অন্যের রাগ ওর উপর কেন ফলাচ্ছিস? হ্যাঁ মা, এটা কোনো রাস্তা নয় দূরত্ব বাড়ানোর। তুই তো জানিস যে এখনো ও শুধু তোর কথাই ভাবে, কিন্তু তা সত্ত্বেও তুই এমন কিছু একটা করিস যে ওকে তোর মুখোমুখি এসে দাঁড়াতেই হয়। এছাড়া আর আমার কাছে কোনো রাস্তা নেই দিদা, না হলেও কোনোদিন আমায় ভুলতে পারবে না। আমি আর ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, কোনো রকমের না। ঈশান, তোকে মুভ অন করতেই হবে, এটাই সবার জন্য ভালো, আর সেই জন্যে তোকে আমার থেকে দূরে সরিয়ে দিতেই হবে। দিদা, নম্রতা কোথায়? দূরে রাখুন আমার ছেলেটার কাছ থেকে আর আমাদের জীবন থেকেও। এই, কেন এসেছিস এখানে? তোরা এখন কলেজে পড়িস না, ওর বিয়ে হয়ে গেছে, ওর পিছু ছাড় এবার। দিদা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কোথায় নম্রতা, কোথায়? দেখ ঈশান, কেন এরকম করছিস? এবারে তো ওর পিছু ছাড়। হিয়া খুব ভালো মেয়ে, তুই ওকে বিয়ে করে একটা সংসার পাত। কি কথা হয়েছে তোমার সাথে? অদিত কিছু বলেছে? দেখো ঈশান, নম্রতার শরীর ভালো নেই, ও বিশ্রাম নিচ্ছে। আর আমার কথায় কিছু মনে করো না, কিন্তু তুমি চলে যাও। আমি যাব না দিদা, নম্রতার সাথে আমি কথা না বলে, ওর সাথে দেখা না করে আমি কোথাও যাব না। ঈশান, ঈশান, ঈশান দাঁড়া! কি অবাধ্য ছেলেটা, কাউকে না জিজ্ঞেস করে ঢুকে গেল দেখা করার জন্য। যেতে দাও ওকে, হয়তো নম্রতা ওকে বলবে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। আমি ঈশানকে ওর জীবনটা নষ্ট করতে দেব না। ওর মনে আমার জন্য এতটা ঘৃণা তৈরি করব যে ও আর কোনোদিন আমার মুখ দেখতে চাইবে না। নম্রতা, নম্রতা, আমার কিছু কথা আছে, দরজা খোল। নম্রতা, তুই আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে নিজের মতো করে বাঁচতে দে, অন্য কারোর সাথে জীবনে এগোতে দে ওকে। কারণ তুই জানিস যে যতদিন তুই ওর আশেপাশে থাকবি, ও জীবনে অন্য কিছু ভাবতেই পারবে না।